কখনো কখনো ইতিহাসে এমন একটি জীবন জন্ম নেয় যাকে বর্ণনা করতে শব্দ ছোটই পড়ে যায়। জীবনটা কোনো যুদ্ধের গল্প নয়, কোনো অলৌকিক চমকও নয়, যেন নদীর মতো নিঃশব্দ, অথচ অসীম গভীর। আজকের গল্প সেই রকমই এক জীবন, শ্রী মা সারদা দেবীর জীবন। 1853 সালের 22শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের জয়রামবাটিতে জন্ম নেওয়া একটা সাধারণ মেয়েকে তখন কেউ ভাবতেও পারেনি একদিন তাকে বিশ্ব চিনবে শ্রী মা নামে। বয়স মাত্র 5 বছর। তখন তার বিয়ে হয় রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে। বিয়ের পর বহু বছর তিনি রইলেন পিত্রালয়ে, কিন্তু তার মন ছিল অদ্ভুত শান্ত, সহজ এবং নম্র। একবার গ্রামের লোকেরা তাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি জানো তোমার স্বামী কেমন মানুষ? মা শুধু হেসে পড়েছিলেন, তিনি আমার কাছে ঈশ্বর স্বামী। যখন তিনি প্রথম দক্ষিণেশ্বরে গেলেন তখন তার বয়স কাল 18। রামকৃষ্ণ তাকে দেখে বলেছিলেন, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছ? উত্তরে মা বলেছিলেন, না গো, আমি তোমার পথে সহায়তা করতে এসেছি। কিন্তু খেয়াল করুন, এই যেন স্বামী স্ত্রীর কথা নয়, এই যেন দুটি আত্মার পরিচয়। রামকৃষ্ণ তাকে পূজা করেছিলেন ষোড়শী রূপে, এবং সেই দিন থেকে সারদা দেবী কেবল স্ত্রী নয়, তিনি হয়ে উঠেছিলেন জগজ্জননী। কিন্তু আশ্চর্যের বিষয়, যার কাছে লক্ষ লক্ষ ভারতীয় তার সন্তান, আমি মা এটুকু জানলেই তার কাছে যথেষ্ট ছিল। তিনি কখনো নিজেকে গুরু দাবি করেননি। তিনি বলেননি তিনি অবতার, বরং তিনি বলেছেন, আমি কাউকে ত্যাগ করতে পারি না। যদি কেউ গিয়ে লক্ষ লক্ষ পাপও করে আসে, আমি বলবো, এসো বাবা, আর পাপ করো না। দক্ষিণেশ্বর থেকে কামারপুকুর, তারপর জয়রামবাটি। তার জীবন ছিল খুব সাধারণ। তিনি ভোরে উঠতেন, ভাত রান্না করতেন, ভক্তদের যত্ন করতেন, আর মাঝখানে ক্ষণিক জপ তপ পুজো। কিন্তু কখনো নিজেকে সাধিকা বা গুরু রূপে তুলে ধরেননি। অনেকেই ভাবতেন, এমন শান্ত মানুষ কিভাবে রামকৃষ্ণের উত্তরাধিকারী? তখন তিনি বলেছিলেন, ঠাকুর যে ছেলেদের রেখে গেছেন তাদের মা হয়ে রক্ষা করাই যে আমার কাজ। স্বামী বিবেকানন্দ তাকে বলেছিলেন, মাদার, উইদাউট ইউ উই আর নাথিং। স্বামীজি 1898 সালের 30শে মার্চ কাশ্মীরের শ্রীনগর থেকে মায়ের কাছে একটি চিঠি লিখেছিলেন। তার উত্তরে মা লিখেছিলেন, তুমি ঠাকুরের কাজ করছো, তোমার ভয় কি? তিনি আছেন, তোমার সব ভালো হবে, আর কিচ্ছু ভাবতে হবে না। মায়ের কিছু বাণী এবার আপনাদের সামনে দিয়ে রাখছি। ঠাকুরকে ডাকো, টান দিয়ে ডাকো, তিনি সাড়া দিবেনই। কাউকে কখনো অপমান করো না, মানুষ অপমান সহ্য করতে পারে না। সবাইকে ভালোবাসো, কেউ তোমার প্রতি মন্দ করলেও তুমি তার প্রতি মন্দ করো না। এই বাক্যগুলো তার জীবনের সার। 1920 সালের 21শে জুলাই তিনি নীরবে পরলোক গমন করলেন। শেষ কথাগুলো ছিল, তোমরা কিচ্ছু ভেবো না, দোষ কারও দেখো না, জগৎটাকে আপন করে নিতে শেখো, কেউ পর নয়। এই বাক্য যেন আজও বাংলার আকাশে বাতাসে ভেসে আছে। আজ এত বছর পর তার ছবি যখন কারো ঘরে টাঙানো থাকে, সে ছবি রাজসিক নয়, অলৌকিক নয়, অসীম মমতা ও শান্তির প্রতীক। শ্রীমা আমাদের শেখালেন, ধর্ম মানে প্রদর্শন নয়, ধর্ম মানে যুদ্ধ নয়, ধর্ম মানেই স্নেহ, ক্ষমা, সহানুভূতি, নীরব প্রেম।